প্রক্সি সার্ভার ফাইনালি তোমাদের জন্য এমন একটি প্রক্সি সার্ভার নিয়ে চলে আসলাম, যেই প্রক্সি সার্ভারটা তোমরা এতদিন ধরে আমার কাছে চাইতেছিলা। হ্যাঁ গাইস, এখন থেকে কিন্তু তোমরা এই প্রক্সি সার্ভারের সব ধরনের ম্যাচই খেলতে পারবে। আর তোমরা এটার প্রোফাইলের দিকে লক্ষ্য করলে লেভেলটা একটু লক্ষ্য করো গাইস, এটা লেভেল হলো 1337। ভাবা যায় এত বড় লেভেল। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ মান্থলি মারা আছে আমার আইডিতে, মানে কি ভাই, এখানে কিন্তু ডায়মন্ড ক্লেমও করা যায়। বাট এই ডায়মন্ড গুলো কিন্তু তোমরা খরচ করতে পারবে না, শুধু এখানে দেখতেই পারবা। আর এই প্রক্সি সার্ভারের কোনো প্রকার ডাউনলোড প্রবলেম তো আসার সম্ভাবনাই নেই, কারণ এটার সেটআপ প্রসেসটা একদমই ভিন্ন। আর আজকে তোমাদেরকে কিন্তু এটাই সেটআপ করে শিখিয়ে দিব, তাই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখো। তার আগে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি যে সোশ্যাল আইল্যান্ডে এটার ইমোট গুলো কাজ করে নাকি কাজ করে না। আর সোশ্যালে এসে কিন্তু তোমরা নরমালি ইমোট দিতে পারবে না, এখানে কিন্তু অবশ্যই তোমাদেরকে ক্যামেরা বাটন ইউজ করে ইমোট দিতে হবে। দেখো তোমরা যদি এখানে নরমালি ইমোট দিতে চাও তাহলে কিন্তু ইমোট গুলো হবে না, তোমরা এখানে ক্যামেরা বাটনের উপরে একটা ক্লিক করে দিবা। দাঁড়াও আমি তোমাদেরকে মার্ক করে করে দেখিয়ে দিতেছি। এখন তোমরা সেটিংস থেকে নিচের দিকে যে সেটিংস নামে একটা অপশন দেখতেছো, এইখানে ক্লিক করে তোমরা হাইড এনিমি এই টিক মার্ক এখান থেকে সরিয়ে নিবা, তাহলে কিন্তু এনিমিদেরকে তোমরা দেখতে পারবা। এখন এখানে যে কোনো ইমোট দিলে কিন্তু এনিমিরা এই ইমোট গুলো দেখতে পারবে। দেখতেই পাচ্ছ আমার ইমোট গুলো দেখে এনিমি কইতেছে ভাই কেমনে কি। যাই হোক, চলো বেশি কথা না বলে তোমাদেরকে মোবাইলের স্ক্রিনে নিয়ে যাই। আর অ্যাপস গুলো তো পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। আর টেলিগ্রাম চ্যানেলে কিভাবে জয়েন হবে এটা তোমাদেরকে দেখিয়ে দেই। তার আগে তোমরা যে এখানে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ, সাবস্ক্রাইব বাটনের উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিবে। তারপর বেল নোটিফিকেশন বাটনের উপরে ক্লিক করে এখানে অলে প্রেস করে দিবে। আবারও তোমাদের কাছে বলে রাখি, ভিডিওটা যদি তোমরা একটু স্কিপ করো তাহলে কিন্তু তোমরা কিছুই শিখতে পারবে না, কারণ ভিডিওর যে কোনো জায়গায় যে কোনো কিছু কিন্তু আমি বলে দিতে পারি, এটাই কিন্তু তোমাদের কাজে লাগবে। এখন তোমরা এখান থেকে ভিডিও লাইক বাটনের উপরে ক্লিক করে ভিডিওতে একটা লাইক দিয়ে নিবে। তারপর তোমরা কমেন্ট বক্সটা ওপেন করবে, এখানে তোমরা হোয়াটসঅ্যাপ এমনকি টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবে। তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিংকের উপরে একটা ক্লিক করে দিবে। টেলিগ্রাম চ্যানেলের লিংকের উপরে ক্লিক করার পর তোমাদের মোবাইলে যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু তোমাদেরকে নিয়ে চলে যাবে ডাইরেক্ট আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর তোমরা ভালো করে লক্ষ্য রাখো কোন পোস্টের নিচে এই অ্যাপগুলো ফাইল 1, ফাইল 2, ফাইল 3, এখানে কিন্তু তিনটা ফাইলের কাজ। দেখো তোমাদেরকে কিন্তু আমি এখানে A to Z দেখিয়ে দিতেছি। এখানে তিনটা ফাইলই কিন্তু তোমরা এখান থেকে মানে দুইটা ফাইল ডাউনলোড করবে, আর একটার কাজ আমি একটু পরে দেখিয়ে দিতেছি। সর্বপ্রথম উপরে যে তোমরা দেখতে পাচ্ছ FF কি পাস, তোমরা এখান থেকে এটা ডাউনলোড করে ইনস্টল করে নিবে। এটাই কিন্তু তোমাদের ফ্রি ফায়ার। আর ফ্রি ফায়ার ম্যাক্স যদি তোমাদের মোবাইলে থাকে তাহলে কিন্তু এটা ইনস্টল হবে না, তাই ফ্রি ফায়ার ম্যাক্সটাকে ডিলিট করে তারপর এটা ইনস্টল করে নিবে। এটা ইনস্টল করা হয়ে গেলে এখন তোমরা আবারও এখানে এসে তোমরা নিচের ফাইলটা একদম নিচের ফাইল 2 যেটা আছে এটা তোমরা এখান থেকে ডাউনলোড করে তারপর এখানে যে 3 ডট একটি বাটন দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মার্ক করে, এই 3 ডটের উপরে একটা ক্লিক করে দিবে। অবশ্যই কিন্তু ডাউনলোড করে তারপর 3 ডটের উপরে ক্লিক করে এখানে যে দেখতে পাচ্ছ সেভ টু ডাউনলোড এখানে একটা ক্লিক করে দিবে, তাহলে কিন্তু তোমাদের গ্যালারিতে এটা চলে যাবে। আর এটা সেটআপ করার জন্য তোমাদেরকে কিন্তু ফাইলগুলো সেটআপ করতে হবে। ফাইলগুলো কিভাবে সেটআপ করবে এটাও তোমাদেরকে দেখিয়ে দিব। ফাইলগুলো সেটআপ করার জন্য তোমাদের জার্সিবার নামে অ্যাপসও কিন্তু প্রয়োজন হবে, তাই তোমাদেরকে আবারও বলতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখো, একটু স্কিপ না করে। গাইস, তোমরা অনেকেই কিন্তু 100% ট্রাস্টেড এমনকি বিশ্বস্ততার একটা ওয়েবসাইট খুঁজতেছো ডায়মন্ড টপ আপ করার জন্য। তোমরা যদি প্লে স্টোরে কুডেক্স বাজার লিখে সার্চ করো তাহলে দেখতে পারবে যে এখানে তোমাদের সামনে একটি অ্যাপ চলে আসবে কুডেক্স বাজার। এই অ্যাপসে কিন্তু নিয়মিত ডায়মন্ড টপ আপ করা হয়। এমনকি তোমরা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবে যে এই অ্যাপসে কিন্তু 1 লাখেরও বেশি ইউজার রয়েছে। আমি কিন্তু এখানে অ্যাপসের ভিতরে চলে এসেছি। তোমরা এখন অ্যাপসের ভিতরে এসে এখানে যে দেখতে পাচ্ছ সাইন ইন, এখানে একটা ক্লিক করবা। এখানে ক্লিক করার পর তোমরা তোমাদের যে কোনো একটি জিমেইল অ্যাড্রেসে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এখন তোমাদের সামনে যে নোটিফিকেশনটা আসছে এটার লিংকের উপরে ক্লিক করলে কিন্তু তোমাদের একদম A to Z দেখিয়ে দিবে তোমরা এখান থেকে কিভাবে ডায়মন্ড টপ আপ করবে। তোমরা কিন্তু এখানে লিংকের উপরে ক্লিক করে পুরো প্রসেসটাই দেখে নিতে পারো কিভাবে টপ আপ করা হয়। তাছাড়া তোমরা যদি এখানে ডায়মন্ডের প্রাইসের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে এখানে অন্যান্য ওয়েবসাইটের থেকে অনেকটাই কম। তাহলে আর দেরি কিসের, এখনই প্লে স্টোরে গিয়ে সার্চ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলো। দেখো আমরা যে ইতিমধ্যে FF কি পাস নামে একটি অ্যাপস ডাউনলোড করলাম, এটাই কিন্তু কি পাস অ্যাপস। এখন কিন্তু তোমরা চলে যাবে জার্সিবার নামে অ্যাপ্লিকেশনে, এটা কিন্তু তোমরা প্লে স্টোরে अवेलेबल পেয়ে যাবে। এটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবে। জার্সিবারে প্রবেশ করার পর তোমরা এখানে দেখতে পারবে যে ডাউনলোড নামে একটি অপশন রয়েছে, তোমরা জাস্ট এই ডাউনলোড অপশনের উপরে একটা ক্লিক করে দিবে। এখন তোমাদের ফাইলটা কিন্তু এখানে থাকবে না, আমি অন্য এক জায়গা থেকে ডাউনলোড করেছি দেখায় আমার কিন্তু এখানেও ফাইলটা দেখাচ্ছে। তোমাদের ফাইলটা কিন্তু টেলিগ্রামে থাকবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিতেছি, উপরে যে টেলিগ্রাম নামে একটি লেখা দেখতেছো এই টেলিগ্রাম লেখার উপরে একটা ক্লিক করে দিবে। তারপর তোমরা এখানে দেখতে পারবে তোমাদের সেই ফাইলটি এই যে উপরে কিন্তু দেখতে পাচ্ছ কত এমবির ফাইল, এটা তোমরা লক্ষ্য রাখবে। এখন তোমরা জাস্ট এই ফাইলের উপরে একটা ক্লিক করে দিবে। ফাইলের উপরে ক্লিক করার পর তোমরা এখানে জাস্ট 2 নাম্বারটা সিলেক্ট করবে। আমি তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দিতেছি, এখানে একটা ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর কিন্তু এই ফাইল থেকে আরেকটা ফাইল এখানে বের হয়ে আসবে।
দেখো অলরেডি কিন্তু আমাদের উপরে একটি ফাইল চলে এসেছে। এখন তোমরা এই ফাইলের উপরে ট্যাপ করে ধরে রাখবে, তারপর তোমরা এখানে কপি অপশনে ক্লিক করে দিবে। কপি অপশনে ক্লিক করার পর তোমরা এখন উপরের দিকে ক্লিক করবে, ব্যাক বাটনে ক্লিক করবে না। উপরে ক্লিক করার পর এখন তোমরা এখান থেকে ডিভাইস স্টোরেজ এইখানে ক্লিক করবে। আমি কিন্তু মার্ক করে করে প্রতিটা জায়গায় দেখে দিতেছি, ভালো করে লক্ষ্য করো। এখন তোমরা এখান থেকে অ্যান্ড্রয়েডের উপরে ক্লিক করে দিবে। অ্যান্ড্রয়েডে ক্লিক করার পর তোমরা এখানে যে নিচের দিকে ওবিপি নামে অপশন দেখতেছো, এখানে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর তোমরা কিন্তু এরকম কিছু ফিচার দেখতে পারবে। এখন তোমরা নিচের দিকে যে একটি বাটন দেখতে পাচ্ছো, দাঁড়াও তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দিতেছি। এই বাটনের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবে। এই বাটনের উপরে ক্লিক করার পরে কিন্তু দেখতে পারবে তোমাদের এখানে কি পাসের যে ফাইলগুলো এগুলো কিন্তু সেটআপ হয়ে গেছে, মানে ওবিপি ফাইলগুলো সেটআপ হয়ে গেছে। এখন তোমাদের ডাউনলোডের কোনো প্রশ্নই উঠবে না, মানে ডাউনলোডের কোনো প্রবলেমই হবে না। তোমরা যদি এটা সেটআপ করে একটু বুঝে ফেলো তাহলে কিন্তু একদম ইজি। তাই তোমরা যদি একবারে না বুঝো তাহলে ভিডিওটা 2-3 বার দেখো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা বুঝে যাবে। এখন তোমরা এই এফএফ কি পাসের ভিতরে প্রবেশ করবে। দেখো আমি এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে গেমে নিয়ে চলে যাবে। আর এটা কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স গেম, তোমাদের মোবাইলে কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স গেম রাখলে এটা ইনস্টল হবে না। অনেকেই কিন্তু এখান থেকে আবার ভিডিওটা স্কিপ করে দিও না, কারণ আরো অনেক কাজ রয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে এখনই দেখিয়ে দিব। এখন কিন্তু আনলক করতে হবে তোমাদেরকে সার্ভারটা, আর এখানে কিন্তু আনলক করতে বিশাল ঝামেলা হয় যা বলার বাইরে। এই সার্ভারটা আনলক করতে গেলে এত পরিমাণে অ্যাড আসে আর এত বাজে বাজে অ্যাড আসে যা বলার বাইরে। এটা তোমাদেরকে একটু পরে দেখে দিব। আর এখানে কিন্তু আমার লোডিং হইতেছে একটু বেশি, কারণ প্রথম ফ্রি ফায়ারে ঢুকলে তো একটু লোডিং হয়, এটা জানোই। আর এখানে কিন্তু 33 MB ফাইল আমার ডাউনলোড হইতেছে। এখানে পারমিশন দেওয়ার পর তোমরা অবশ্যই কিন্তু এখানে তোমাদের গেস্ট আইডিটা লগইন করবে, কারণ এখানে কিন্তু আইডি ব্যান্ড হওয়ার চান্স থাকে। অবশ্যই কিন্তু তোমরা বটলা একটি আইডি লগইন করে রাখবে। এখানে আইডি লগইন করার পর এখন কিন্তু তোমাদের সামনে মানে স্ক্রিনের উপরে ক্লিক করলে এরকম দেখাবে, এমনকি উপরে তোমাদের ইউআইডিটাও দেখাবে। তাই তোমরা এখানে ক্লিক করে এইটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে। তোমাদের ইউআইডিটা তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে তারপর অন্য একটি জায়গায় লিখে কপি করে আনবে। আমি কিন্তু আমার ইউআইডিটা লিখে অলরেডি কপি করে নিয়ে এসেছি, এটা তোমাদের কাছে দেখালাম না। এখন তোমরা আবার আমার টেলিগ্রামে চলে যাবে। এখন তোমরা যেখানে আনলক কি পাস দেখতে পাচ্ছ, মানে আমাদের কিন্তু এই দুইটার কাজ শেষ। এখন আনলক কি পাস যে দেখতে পাচ্ছ, এটার ভিতরে যে একটা লিংক দিছে, লিংকের উপরে ট্যাপ করে ধরে রাখবে। তারপর তোমরা এখান থেকে ওপেন ইন যে লেখাটা দেখতে পাচ্ছ, ওপেন ইনের উপরে একটা ক্লিক করে দিবে। এই ওয়েবসাইটে আসার পরপরই তোমাদের সামনে যে বিভিন্ন ধরনের অ্যাড শো হওয়া শুরু করবে। মানে কি বলবো, এগুলো এত পরিমাণে বিরক্ত করে, মানে আমি এখানে প্রায় আধা ঘন্টার মতো চেষ্টা করেছি, কোনোভাবেই কিন্তু অ্যাড এরিয়া আমি এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করতে পারি না। এখানে অনেক চেষ্টা করার পর তারপর কিন্তু আমি আমার মোবাইলের যে অ্যাড এর সেটিংসটা আছে, মানে ডিএনএস চেঞ্জ করে অ্যাড বন্ধ করে তারপর কিন্তু আমি এখানে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পেরেছি। তোমরা যদি তোমাদের মোবাইলের অ্যাড বন্ধ করার জন্য ভিডিও চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। আর ওখানে কিন্তু তোমাদের ইউআইডিটা দিয়ে দিবে। আর এখানে আমার অ্যাড বন্ধ করে না, আমার কাছে এগুলো দেখাচ্ছে, এগুলো আসলে তোমরা এখান থেকে ব্যাক করে দিবে। এখন তোমরা এখান থেকে নিচের দিকে যে কন্টিনিউ প্রসেসটা দেখতে পাচ্ছ, এই কন্টিনিউ প্রসেসের উপরে ক্লিক করবে। এখানে কিন্তু তোমাদের 5 বার ক্লিক করতে হবে। আমার কাছে কিন্তু মোবাইলের অ্যাড বন্ধ করা, তার কারণে এখানে অ্যাড শো করতেছে না, এরকম কিছু একটা শো করতেছে। তোমাদের কাছে কিন্তু অ্যাড শো করতে পারে। সব থেকে ভালো হবে তোমরা যদি তোমাদের মোবাইলের অ্যাড গুলো এইভাবে বন্ধ করে রাখো, তাহলে তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ ফাইনালি আমাদের সার্ভারটা কিন্তু এখানে আনলক হয়ে গেছে, কারণ আমরা কিন্তু এখানে 5 বার কমপ্লিট করে ফেলেছি। এখন এখানে আমাদের আর কোনো কাজ নাই। এখন তোমরা এখান থেকে ব্যাক দিয়ে দিবে। অলরেডি কিন্তু আমাদের প্রসেস বা সেটআপের প্রসেস শেষ। এখন তোমরা আবারও এফএফ কি পাসে চলে যাবে। দেখো আমি কিন্তু তোমাদের সামনে গেমে ঢুকতেছি, দেখি আমার প্রসেস সার্ভারটা সেটআপ হয়েছে নাকি সেটআপ হয়েছে না। এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে মোটামুটি অনেকটাই সহজ করে দেখিয়ে দিয়েছি। তারপরেও যারা সেটআপ করতে পারবে না অবশ্যই কিন্তু কমেন্ট করবে, তাহলে কিন্তু আমি আরো সহজভাবে তোমাদের জন্য নিয়ে আসবো। অবশ্যই কিন্তু ভিডিওটা একটু লং হতে পারে। তোমরা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও ওয়াচিং করো তাহলে অবশ্যই কিন্তু তোমরাও সেটআপ করতে পারবে। দেখো আমি এখানে আমার আইডিতে প্রবেশ করার সাথে সাথে দেখতে পারলাম এখানে কিন্তু আমার আইডিতে ডায়মন্ড চলে এসেছে, মানে আমার প্রসেস সার্ভারটা কিন্তু সেটআপ হয়ে গেছে। তো এখনো দেরি কিসের, যাও সেটআপ করো, ইনবক্স করো, মাইয়া পটাও। মানে কি ভাই, এগুলা না ভালো কিছু করো। যাই হোক একটু দুষ্টামি করলাম, কিছু মনে করো না। যাও সেটআপ করো আর এনজয় করো।